যারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো তোমরা আগেই দেখেছিলে যে আমি কিছুদিন আগে অনেকগুলো মাছের ভিডিও ছেড়েছিলাম, আর সেই ভিডিওগুলো ছিল আমাদের বাড়ির পাশেই জমির মধ্যে মাছ ধরা। কিন্তু আজকের ভিডিও অন্য কোথাও মাছ ধরা না, আজকে মাছ ধরবো আমাদের পুকুরে। আর পুকুরে মাছ ধরার জন্য সকাল সকাল পাপাই আয়ুষ ওরা সবাই উঠে পড়েছে। এই যে ফার্স্ট জালটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দাদা নিয়ে এসেছিল। এই জালটা ছিল ছোট মাছের জাল, আর পুকুরে অনেক পুঁটি হয়েছিল বলেই দাদা এই জালটা নিয়ে এসেছে। দেখো আমি সকাল সকাল চলে এসেছিলাম পুকুরের মধ্যে, এসে দেখছি জালের মধ্যে অনেকগুলো মাছ বেঁধে রয়েছে। তাই মাছ ছাড়ানোর জন্য আমি ঘাটে নেমে পড়েছিলাম। তারপর বৌদি বলছিল জালের আরেকটা কোনা পাড়ের আরেকটা দিকে ছিল, সেখান থেকে নিয়ে আসতে। তো দেখো এখানে আমি দড়িটাকে ছাড়ানোর জন্য চলে এসেছি, আর দড়িটা তুলেই দেখছি এইদিকেও কত মাছ। আমি এখান থেকে জালের দড়িটাকে ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে ওই সামনের দিকে নিয়ে গেছিলাম। জালটাকে গুটিয়ে নিয়ে যাওয়ার পর আমি আর বৌদি লেগে পড়েছিলাম মাছ ছাড়াতে জাল থেকে। তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ গেঁথে রয়েছে। কিছুটা মাছ ছাড়ানোর পর ঘাটের সামনে যে মাছগুলো গেঁথেছিল ওইগুলো নেওয়ার জন্য আমি নেমে পড়েছিলাম আবার ঘাটের মধ্যে। পাপাই আর আয়ুষ খুব খুশি ছিল মাছগুলো দেখে, ওরা পাড় থেকে লাফাচ্ছিল, এমন আনন্দ করছিল ওরা দুজনে মিলে। মনে হচ্ছিল ওরা যদি মাছগুলো ধরতে পারতো তাহলে আরো খুশি হতো। এই জালগুলো থেকে মাছ ছাড়াতে খুবই কষ্ট। শুধু মাছ কি, যে কোনো জিনিসই যদি এই জালে গেঁথে যায় তাহলে আর সেটা সহজে ছাড়ানো যায় না। এর আগের দিন একটা সাপ লেগে গেছিল, দাদা তো ভেবেছিল যে জালটা হয়তো কাটতেই হবে। তারপরে সকালে আবার জালটাকে উঠিয়ে দেখতে গেছে যে সাপটা আছে কিনা, দেখছে যে সাপটা কি করে চলেই গেছে। আর কার মাছ ধরতে ভালো লাগে তোমরা কমেন্টসে জানিও।